শুকোয়নি, আহু সব তুলে নিয়ে চলে আসছে। সেদিনে ছাদে গিয়ে আমার সাথে তুলে এনেছে। কি আছে এটা? প্যান। কি আছে? কি আছে? কি আছে? নাও নাও, এক চামচ, এক চামচ, এক চামচ খাও। কেন? একবার খাও। ফোনে কি দেখবে তুমি? ফোনে কি দেখবে? পাপা। গুড মর্নিং বন্ধুরা, দুই রাজকন্যা চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। সকাল সকাল এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে, তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আহু ঐশী দুজনে গেছে ওর বাবার সাথে জেঠুদের বাড়িতে। ঐশী তো সকালবেলায় জেঠুর কাছে টিউশনে পড়ে, আর আহুও বেড়াতে যায় প্রতিদিন। যারা আপনারা প্রতিদিন ভিডিও দেখেন তারা জানেন। আর আমি এলাম ওই জন্য আজকে একটু টাইম পেয়েছি, এই দিকটা একটু ঝাড় দিয়ে যায়। কদিন হলো বৃষ্টি হচ্ছে, তো জানালাগুলো খোলা হচ্ছে না, একটু জানালাগুলো খুলে দিই। একবার করে খুলছে তো বৃষ্টি আসছে, আবার দিতে হচ্ছে জানালাগুলো। বৃষ্টির জন্য খুলে নিই, বৃষ্টির জন্য বিছানার কাছে তো এই জানালাটা, তো খুললে পরে বিছানাটা স্যাঁতস্যাঁতে হয়ে যাচ্ছে, তার জন্য বন্ধ করাই আছে। এদিকে জানলার তো একটা পাল্লা খোলা হয়েছে, বাকিটা খুলে দিলাম। আর ঘরটা ঝাড় দেওয়ার আগে না সমস্ত জানলাগুলো না খুললে ধুলোগুলো বাইরে যায় না। আর ফ্যানটা তো এখন বৃষ্টি হচ্ছিল বলে স্ট্যান্ড ফ্যানটা চালানোই হচ্ছে না। সিলিং ফ্যানটা চললে মশারি টাঙায়, তারপরেও ঢাকা নিতে হচ্ছিল, এত ঠান্ডা লাগছিল কদিন। আর স্ট্যান্ড ফ্যানটা চলছিল যখন সেই প্রচণ্ড গরমটা পড়েছিল, তখন ও স্ট্যান্ড ফ্যানের হাওয়াটাও গরম করছিল। তো একটু ঝাড় দিয়ে নিলাম। আর ডিভানের নিচটা না ভালো করে পুরোটা হাত দিয়ে নাগাল পাওয়া যায় না। এমনিতে আমাদের খুঁড়োগুলোতে তো উঁচু করে তোলা নেই, উঁচু করে তোলা থাকলে হয়তো ভিতরে ঢোকা যেত। তো হাতটা যতটা নাগাল পেলাম ততটাই ঝাড়টা দিয়ে নিলাম। আর প্রচণ্ড ঝুল হয়ে গেছিলো ডিভানের তলায়, তো তার জন্য ঝুলগুলো একটু পরিষ্কার করে নিলাম। এই দিকটা ওর বাবা পরিষ্কার করে, ঝাড় দেয় মাঝে মধ্যে। আমার তেমন আসা হয় না, ওই দিকটাতেই প্রচুর কাজ থাকে, আহুকে নিয়েও ব্যস্ত সকাল থেকে, তো তার জন্য এই দিকটা আসা হয় না। আর আজকে একটু টাইম পেলাম, এখন রান্নাবান্নাও তেমন নেই, তো চলে এলাম ওই জন্য একটু ঝাড় দিয়ে বাগিয়ে। আর যদি দেখি সময় পাই, আহু না আসে ততক্ষণ, তাহলে একটু মুছে নেবো আজকে। রাস্তার ধারে ঘর হওয়ার জন্য যেমন সুবিধা আছে তেমন অসুবিধাও প্রচুর। ধুলো উড়ে, আর আমাদের বাসটাও তো যায় এই বাড়ির পাশ দিয়ে, তো প্রচুর ধুলো হয় ঘরের মধ্যে। আর এই বৃষ্টির জল পড়লে তবুও একটু কম হয়, রাস্তাটা ভিজে থাকে তখন। আর গরমকালে আর শীতকালে তো প্রচুর ধুলো ঘরের মধ্যে, যতই আমি ঝাড় দিই আর মুছি। তো ঝাড় দেওয়া হচ্ছে, মুছে নিলে আর একটু ভালো করে পরিষ্কার হয়ে যায়। ঝাড় দেওয়া আমার কমপ্লিট, একটু হাতলটা মুছে নিলাম। বৃষ্টি হলেও তো কাছাকাছি শেষ নেই। এই যে আহুর শুধুমাত্র কাঁচা হচ্ছিল, আমাদের কিছুই কাঁচা হয়নি। যেটা রোজের পরা হয় সেটা পাচ্ছি না। তো এগুলো এবার মেলি, হালকা হালকা রোদ দিয়েছে, আবার মেঘ মেঘও মনে হচ্ছে, কখন আবার বৃষ্টি নামবে জানি না। তো এগুলো এখন মেলে দিই। ছাদে এলাম, বড়গুলো নিচে দিয়েছে, ছোটোগুলো ছাদে এলাম। এই যে ছাদের এই দেওয়ালটা গরম হয়ে থাকে, তো তো এইটাতে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায়। কালকেরগুলো ফ্যানের হাওয়ায় শুকিয়ে গেছিলো, কিন্তু একটু রোদে না দিলে না কেমন গন্ধ করে, তো তার জন্য ছাদে একটু মেলে দিয়ে যায়। আর জামাগুলো তেমন কাঁচা হয়নি, প্যান্টই প্রচুর কাঁচা হয়েছে কালকে। তো ছোট ছোট প্যান্টগুলো, সারাদিনে তো অনেকগুলো প্যান্ট, শুধুমাত্র যে টয়লেট করে তাও নয়, যতবার খাবার খায় প্যান্টের মধ্যে ফেলে, জামার মধ্যে ফেলে, তারপরে আবার অনেকবার সারাদিনে চেঞ্জ করতে হয় ওর জামা প্যান্ট। মেলেতে দিলাম, আবার এখনই যদি বৃষ্টি নামে তো আবার আসতে হবে ছাদে। ঠান্ডা ঠান্ডা বাতাস, বেশ গরমটাও তো কমে গেছে, কদিন বৃষ্টি হচ্ছে, তো ছাদে বেশ ভালো লাগছে। আর আহু ঐশী দুজনেই বাড়িতে নেই এখন, তো এখন যাই, গিয়ে নিচে দেখি আবার কি কাজকর্ম আছে। খুব স্লিপ হয়ে আছে সিঁড়িগুলো, কদিন বৃষ্টি হচ্ছে, আর কাঁঠাল গাছের পাতাগুলো সব পড়ে আছে সিঁড়িটাতে, ঝাড় দিতে হবে একদিন। আসলাম, কিন্তু ওই যে মেঘটা আবার ভেসে বেড়াচ্ছে, কালো হয়ে আসছে। ঘর যাবে, যাবে কাদের ঘর, কাদের ঘর পেয়েছো? ওটা কার, কার এটা? হ্যাঁ কার বলো? ম্যাও। হ্যাঁ দিদি ভাই তো,
দাও দিদিভাইকে দিয়ে দাও, দিদিভাইকে দিয়ে দাও। না না দাও দাও দাও, দেয় না। কার কার হয়ে যাবে, নাও দিদিভাই দিচ্ছে, নাও। গুড গার্ল। চলো, আহুর জন্য খাবারটা তো করলাম, কিন্তু খাবার খেতে হলেই তো মুশকিল। এই যে সকাল থেকে খেলে বেড়াচ্ছে। কি আছে কি আছে কি আছে? নাও নাও, এক চামচ এক চামচ এক চামচ খাও, একবার খাও। দৌড়ে চলে যায় খাবার দেখে। কি আছে হাতে? আমরা বেবেই যাবো, জেঠুদের বাড়িতে বেবেই যাবো। খাও। ফোনে কি দেখবে তুমি? ফোনে কি দেখবে? পাপা 1 ঘন্টা ধরে খাওয়ানো হলো, খাইয়ে পরে জামাটা পাল্টিয়েছি, রেডি করেছি। পাপা ডাকো, পাপা ডাকো। গান হচ্ছে, গান করছো? ডাকো ডাকো পাপা। কাকে? মুখে দিও, মুখে দিও। বাবা এসো, মুখে দিও না। গান হচ্ছে, যাও 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 যাও। আমাকে নিয়েছে ওর বাবা, আমি যাই গিয়ে পরে অনেক কাজ, সকাল থেকে কিছুই কাজ হয়নি, কাজগুলো করি। চানটা তো করে নিলাম, পুজো টুজোতে নেই, একটু দেরি করে চানটা করলাম। এখন 11টা বাজছে ঘড়িতে, 11:45। কাছাকাছি করলাম অনেকগুলো, আর কালকে যেগুলো ছিল সেগুলো তো সকালে ছাদে দিয়ে এসেছি। আর এই যে আহুর, ঐশীর, আমারও কেচেছি, আমার বেশি কাচিনি, ওর বাবার একটা গেঞ্জি, এগুলো সব এইখানে মেলেছি। আর ছাদে কালকেরগুলো দিয়েছিলাম, ওগুলো তো শুকিয়ে গেছে, তারপর আজকে দিয়ে এলাম। ভাতের জলটা বসিয়েছি, যাই এবার চালটা দিয়ে আর একদিকে ডালটা বসাবো। আহু তো ঘুমাচ্ছে, আর ঐশী স্কুলে গেছে, তো আহু উঠলে পরে ডাল খাওয়াবো, তাই জন্য ডালটা বসিয়ে দিই। ভাতের জলটাও গরম হয়ে গেছে, চালটা দিয়ে দিই। একদিক তো ভাতটা চাল দিয়ে দিলাম, আরেকদিকে ডালটাও বসিয়ে দিয়েছি। সবজিটা কেটে আমি চান করতে গেছিলাম, ছোট জায়গায় ভিজানো ছিল, বড় জায়গায় ধুয়ে নিই ভালো করে। কুমড়ো, পটল, আলু সব দিয়ে একটা সবজি করব। ভালো করে ধুয়ে নিয়েছি সবজিটা। ডালটা তো হয়ে গেছে, ডালটা নামিয়ে নিলাম, সেদ্ধ ডাল আর হলুদ ছাড়া। আর এইদিকে তরকারিটাও বসিয়ে দিই। এখন তো সেদ্ধ সেদ্ধ রান্না, তো তার জন্য কড়াইয়ে করছি না, কুকারে সিটি দিয়ে দিচ্ছি। পটল, আলু, কুমড়ো সমস্ত কিছু, তার সাথে আদা বাটা আর মশলা সমস্ত কিছু দিয়ে, আর কুকারে একটা সিটি দিয়ে তারপর কড়াইয়ে একটু শুকনো শুকনো করে নিচ্ছি। তো প্রতিদিন আর এরকম খেতে ভালো লাগছে না, আজ হলো 8 দিন, এখনও কালকের দিনটা খেতে হবে এরকম। তারপরে পরশু দিন নখ কাটা, পরশু দিন আমরা মাছ টাছ খেতে পারবো সব। দিনের বেলায় একটা সবজি আর এই যে আলু ভাতে, ভেন্ডি ভাতে এরকম রান্না করছি, আর রাত্রেবেলায় পোস্ত আর ডাল করছি। তো এই হচ্ছে এখনকার প্রতিদিনের খাবার। তো আমার রান্নাটা হয়ে গেছে। আহুর জন্য একটু ডালটা নিয়ে যায়, আহুত ঘুম থেকে উঠে পড়েছে, আহুকে একটু খাইয়ে নিয়ে এই সময় ডালটা নিলাম। এবার যাই, আহু উঠে পড়েছে, আহু খাওয়াবো। এই যে আহুর ডাল আধ শুকনো হওয়ার পর দড়ির থেকে সবগুলো নিচে দিয়ে দিয়েছি, তাড়াতাড়ি শুকিয়ে যাবে বলে। আর আহুর কাণ্ডটা দেখুন, জামা কাপড়গুলো এখনো ভালো করে শুকোয়নি, আহু সব তুলে নিয়ে চলে আসছে। সেদিনে ছাদে গিয়ে আমার সাথে তুলে এনেছে। কি আছে এটা? প্যান্ট। আচ্ছা, কার? এই যে কতগুলো দিয়ে গেল জমা করে, ওর নিজেরই জামা প্যান্ট। কার এগুলো? কার? আহুর। চলো চান করি, চলো চলো চান করি। কে চান করে? কি খাচ্ছ? হ্যাঁ, কি খাচ্ছ? চলো চান করো। দু বোনে আর ও বাবা চলে এসছে আগেই, আমি এলাম একটু কাজগুলো বাগিয়ে। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, একটু শুভ। আজকে আহু ঘুমায়নি, অনেকদিন ঘুমিয়ে পড়ে। আজকে দুপুরবেলায়, আজকে সকালে যে ঘুমায় না, সকালে ঘুমটা আজকে দেরি করে ঘুমিয়েছে, তার জন্য আর ঘুমায়নি এখন। আর আমার হাতে অনেক জিনিস আছে, তার জন্য খবরটা দিতে পারছি না। চলুন দেখি কি করছে। একটা আম কেটেছিলাম, তো ওরা কেউ আটিটা নিল না। এখন আমি বসে বসে আটিটা খাই আগে, তারপরে শুভ। আর আহু তো ওর বাবার সঙ্গে ফোন দেখছে, ঘুমায়নি এখনো। মিষ্টি আছে আমটা। ঘুমিয়ে উঠে তো চলে এসেছি, চা খাওয়াও হয়ে গেছে বিকেলে।
তারপরে এই যে এখন এতগুলো জামা কাপড় আছে যেগুলো কেচেছি, তো এগুলো এখন ভাঁজ করে রাখবো। আর ঐশীর এই ভালো জামাটা গাজনের সময় বেরিয়েছিল, কেচেছি। এদিকে একটা চাদরও কেচেছি। আহু ঐশী দুবনে গেছে ওর জেঠুর সাথে। তো আজ আর ভিডিওটা বড় করছি না, বিকেলবেলায় চা খাওয়া হয়ে গেছে এখন। তো আজ আহু ঐশী দুবনে ওর জেঠুর সাথে গেছে খেলতে, আর বিকেলে চা খাওয়া হয়ে গেছে। তো এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিই। আজ আর ভিডিওটা বড় করছি না, এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের দিন নতুন